ছেলে ইতালিতে থাকে, বয়স একটু বেশি কিন্তু অনেক টাকা পয়সা আছে। এখনকার যুগে যে ছেলের কাছে কেউ বিয়ে দেয়? তুমি বেশি বুঝো। আপনার নিজের মেয়ে হলে কি এই বিয়ের প্রস্তাব আনতে পারতেন? মা যেমন আমার ছেলে, মেরিনও আমার মেয়ে। ওর ভালো চাই বলেই এই সিদ্ধান্তটা নিয়েছি। উনি আমার বিয়ে ঠিক করছে, আমার সৎ বাবা। সৎ বাবা হলে উনি তো তোমার বাবা। বাবা বলতে ক্ষতি কি? ছেলে ইটালিতে থাকে, অনেক টাকা পয়সা। তাহলে তো কংগ্রেচুলেশনস। এখন ফাইজলামি করার সময় না, উনি যা বলে তাই করে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে বিয়ে করবা। বড় স্যার আপনাকে ডেকেছেন। আচ্ছা মেরিন শোনো, স্যার ডেকেছেন, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আপু সরি। আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। আমি একজনকে পছন্দ করি, যদি আমার বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব, লাউড অ্যান্ড ক্লিয়ার। মাদামা, কি হয়েছে? তোমার মেয়ে কত বড় বেয়াদব। ও নাকি একজনকে পছন্দ করে বিয়ে করলে তাকেই করবে। আমার নিজের মেয়ে হলে আমাকে এভাবে বলতে পারতো? নিজের মেয়ে হলে এরকম একটা বিয়ের প্রস্তাব আনতে পারতেন। আমি ওর যেখানে বিয়ে ঠিক করেছি সেখানে ওর বিয়ে হবে। ওকে রেল থাকতে বলবে। এই মাসের খরচের টাকাটা আরে কত কষ্ট করো আব্বা, অনেক দোয়া। আপনার বড় ছেলে পুরো মাসের সংসারে খরচ দিচ্ছে। আপনার ছোট ছেলে কোথায়? নিশ্চয় বন্ধু বান্ধব নিয়ে মহা আনন্দে আড্ডা মারতেছে, তাই না? এত দেরি লাগে? কি ইমার্জেন্সি কাজ? কি আমাকে বাসায় নিয়ে চল। এটা তোর ইমার্জেন্সি কাজ? মনে তুই আমার বস, আমি তোর কর্মচারী। কোথায় ছিলি সারাদিন? আমি এখন বড় হয়েছি, এভাবে কেউ বলে? তুই বড় হয়েছিস দেখে আমার এত চিন্তা। জানিস না আমরা তোর মামার বাসায় থাকি, তোর বাবার সাথে। মা তোমাকে না বলছি লোকের নাম আমার সামনে নিবা না। কোথায় ছিলেন প্রিয় রাজপুত্র? উনি কি কি করলেন সেটা আমার কাছে শুনেন। টই টই করে পুরা এলাকা ঘুরেন, বড় ভাইয়ের ইনকামের টাকায় মুরগির রানটা খাবেন। আবার আমার সব আপডেট আমার কাছ থেকে নেবেন, আমার সব জানে। আসলে আমার একটা কাজ ছিল দেখে ভাইকে ডেকেছিলাম। এই ভাই যাবো, তুই ফ্রেশ হয়ে যা। এদিন পরে দেখবেন সিনেমার হিরো হয়ে গেছে। এরপর ফ্রি হতে আমাকে একবার ফোন ব্যাক করবা, তাই না? বস একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিল, বুঝছো? আমি না খেয়ালই করি নাই। 24 ঘন্টা মানুষ ব্যস্ত থাকে না, আমাকে অযথা অজুহাত দিবা না প্লিজ। বলো না কি অবস্থা? আমি বাসায় বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি, তোমার মা বাবাকে পাঠাও আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আমি দেখছি এটা। বেশ নাও তাহলে, পরে ফোন করো আমাকে। একটা কথা বলতাম, তোমার মতো একটা সোনার টুকরা ছেলে যে আমি গর্বে ধারণ করছি, আমার না অনেক গর্ব হয়। একটা বিষয়ে মনের মধ্যে খুব দুঃখ লাগে আর কি, খারাপ লাগে। তোমার ছোট ভাই সামির গলিতে গলিতে হাইটা বেড়ায়, আড্ডাবাজি করে। এই তো জীবনের একটা ক্ষতি হওয়া দরকার না? কর্মে ব্যস্ত করে দেওয়া যায়, কাজ বাজ। আমি তো ওকে সিভি দিতে বলেছি। অনেক দোয়া দিই, অনেক দোয়া। আল্লাহ ভাইজান চা। থ্যাঙ্কস ফর পে। ফাহাদ, যাবা। যে দেখলাম তোদের কোম্পানিতে স্ট্রাইক হচ্ছে, কি সমস্যা কি? ডিস্ট্রিবিউটর একটু আন্দোলন করছে আব্বা। কিন্তু আমি তো সারা জীবন একটা আদর্শ মেনটেন করে চলেছি। টেনশন করবে না, সবকিছু কন্ট্রোলে। আব্বা, আমার একটা মেয়েকে পছন্দ আব্বা। এই যে পছন্দ না, তুই মেয়েকে কি পছন্দ করবি? আমি তো তোর জন্য ছোটবেলা থেকে মেয়ে পছন্দ করে রেখেছি। ও নাকি কোন মেয়েকে পছন্দ করবে? আরে আমার ছেলে লাখে একটা, সে তো বিরাট ভাগ্যবতী। আর এখন তোমার ভাগ্যবতী। আমি যে আমার বন্ধুর সাথে কমিটমেন্ট দিয়ে রেখেছি, তার কি হবে? বিয়ে করবে ওরা, আপনি কেন পছন্দ করবেন? এই তো আপনার বোন বুঝছে, আপনি বুঝেন না কেন? তার মানে আমার কমিটমেন্টের কোনো দাম নেই, আমার কিছু বলার নেই। তাই বন্ধুকে একটু বুঝায় বলেন, এটা তো বললে সে নিশ্চয়ই বুঝতে পারবে, তাই না? ওর উপরে আমার কোনো অধিকার নেই। ও আমার শুধু বন্ধু না, আমার ভাই। আপনি আমার অজান্তে কার সাথে বিয়ে ঠিক করে রাখছেন। এই তুই যা তো, ওই মেয়ের সাথে কথাবার্তা বলবি, প্রস্তাব নিয়ে যাব। ভালো, আমার নিজের কোনো চিন্তা। ভাই বোন কয়জন? আর মা, আর মেয়ের বাবা কি করে? ওরা কি অনেক বড় লোক? ও পছন্দ করছে তাতেই চলবে। তুমি একটু আব্বাকে সামলাও, আগে মেয়ে পরে দেখো। হ্যাঁ বল। গুড নিউজ, তোমাদের বাসায় যাবে, তোমাকে একদম মাইন্ড করে নিয়ে আসবে। হ্যাপি? বেলা দুপুর হয়ে গেছে, পরোটা আর মচমচা করবে না। এটা খান, খায়া বাজারে যান, নেন ধরেন। আমি কখনো বাজারে গেছি? ও বাজার করবে, কেউ কখনো বাজার করেছে? মানে সব বাজার টাজারের মধ্যে নাই। এখন বলো কি কি আপনার বল। চাল ডাল, পরের ইনকামের টাকায় খাইতে খুব মজা লাগে। তোর যে এত কথা বলে, তোর গায়ে লাগে না? আমি ভাবি এই মহিলা নিজে যদি চাকরি করতো কি করতে। ফাদ, আমাদের সিঙ্গাপুরে একটা বিজনেস মিটিং আছে, আমি চাই যে ওই মিটিংটাতে তুমি অ্যাটেন্ড করো। ইনফ্যাক্ট আমাদের ফিউচার যেসব গ্লোবাল মিটিং গুলো আছে ওগুলো তুমি অ্যাটেন্ড করবা। ইটস এন গ্রেট অনার স্যার। তুমি এক কাজ করো, এই অ্যাডমিনে তোমার পাসপোর্টটা দিয়ে দাও, নেক্সট উইকে তোমার ফ্লাইট। স্যার নেক্সট উইকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে স্যার, বিয়ে। তোমার বিয়ে? আরে তোমার বিয়ে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে, সেই জন্যই তো আমি সমস্ত গ্লোবাল মিটিং গুলোতে তোমাকে পাঠানোর ডিসিশন নিয়েছি। এই যে তোমাদের বিয়ের পরে এই কোম্পানির সমস্ত ব্যবসা তুমি রান করো। স্যার এসব কি বলছেন? রাজত্ব, রাজকন্যা সব একসাথে পাচ্ছি। মেহেরিনকে কি বলবো? ওর কি হবে? আব্বা আম্মাকে বা কি বলবো? কি ডিসিশন নেওয়া উচিত? আমার তো একটাই স্বপ্ন ছিল জীবনে অনেক বড় হওয়া। এই বিয়ে করলে তো পুরো কোম্পানি আমার হয়ে যাবে। এই প্রস্তাব আমি না করি কিভাবে? একটা চাকরি বাকরি কর,
আর কতকাল বেকার থাকবি? একটা ফ্যামিলি যদি সবাই চাকরি বাকরি করে বেকার থাকবে কে? বেকার না থাকতাম, তোমরা তো এই বকাঝকা করে মানুষই বেকার না। ভাইজান বেঁচে আছেন, আমাদের মাথার উপরে একটা ছায়া আছে। ভাইজান না থাকলে তখন কি করবি বল? ভাইজান থাকতে থাকতে জীবনটা একটু গুছায় নে, তোর ফ্যামিলি হবে, কি করবি তখন? আমি যে একেবারে বেকার তা কিন্তু না, ছোটখাটো একটা চাকরি আছে। এই যে তোমার চঞ্চল আমি এটা, হ্যাঁ, তার এটা সেটা দেখতে দেখতে তো আমার জীবন চলে যাচ্ছে। তুমি যে সবসময় সমস্যায় পড়ো, কে আসে তোমাকে হেল্প করতে? হ্যাঁ আমি আসি, আমার নেক্সট টাইম প্রবলেমে পড়লে ভুলে যাও, বুঝছো? মনে হয় যে ও আমার বস আর আমি ওর কর্মচারী। তোদের দুজনের সাথে কথা বলাটাই বেকার, তোদের জীবনে কিচ্ছু হবে না। উপরে আয় ছবি তুলে দিই। সুমির কোথায়? সুমিন আসেনি কেন? জিন্দিগিতে স্বামীর এই সময় বাসায় থাকছে, আপনি ওরা আসমান থেকে পড়লেন? কিছু বললেই তো বলেন যে হুদাই আমি চিৎকার চেঁচামেচি করি, এখন কেমন লাগে? একটা কথা বললে তুমি এত কথা বলো না। ওই ভাইজান স্বামীর একটা কাজে গেছে, ও তো মনে হয় আজকে একটা ইন্টারভিউ দিতে গেছে। কি হয়েছে ইন্টারভিউতে? এটাই তো জানতে চাই। হ্যাঁ, এখনো তো আসে নাই। ইন্টারভিউ দিয়ে হয়তো বন্ধুদের সাথে কোথাও বসে চাটা খাচ্ছে। আমার ছেলের তো আমি চিনি, ফাতেমা। ভাবি আপনি ঘরে গিয়ে বসেন, আমি আপনার জন্য একটা কড়া চা বানাবো। আব্বা আইসা পড়ছো? ওয়ালাইকুম আসসালাম। অনেক স্বামীর তো আসে নাই। স্বামীর কি এই সময় ঘরে থাকে? একটা খুব জরুরি কথা আছে। তোমার আম্মারই তো বলবা। আমার অফিসের চেয়ারম্যান স্যার আছেন না, চেয়ারম্যান স্যারের একটাই সন্তান, সে তো বিদেশ থাকে। চেয়ারম্যান স্যার আজকে আমাকে বললেন যে তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাইছে। আব্বা রাজত্ব রাজকন্যা একসাথে পাইবা তুমি। আব্বাকে মানে কেমনে ম্যানেজ করবো? তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না তো। যাকে আমি পছন্দ করতাম আরে না করে দিবা। না করলে কি মানবে মা? বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না। রাজপুত্রের জন্য একটা রাজকুমারী আল্লাহ ঠিকই ঠিক করে রাখছে গো। আমার ছেলে লাখে একটা, কম কি আমার ছেলে? আল্লাহ তুমি এত দয়াবান। আমার সোনার টুকরা ছেলে আমার কত সম্মান পাবে ওই পরিবারে। তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ। হ্যালো, কে? তোমার বাবা। আপনি আমাকে আবার ফোন দিয়েছেন? না লজ্জা করে না? আপনাকে বাবা মানি না, কখনো মানবো না। আমি তোকে না করেছি এভাবে কথা বলার জন্য। দুদিন ধরে আমার জন্মের কোনো খেয়াল নেই, এখন ফারহানা, সে তোর বাবা, সে কি করেছে সেটা বড় কথা না, সে তোর বাবা, এটাই বড় কথা। মামা চা। দোস্ত আমি কিন্তু অনেক ভাবি, বুঝছোস? এই দেশকে কিন্তু আমাদেরই বদলাইতে হবে। মেধা দিয়ে কিন্তু এই দেশকে একটা অনন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে পারি। কিন্তু একটা সমস্যা আছে, এই দেশের মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না। আমরা যদি নিজেদের কাজটা নিজেরা ঠিক মতো করতে পারতাম, আমাদের দেশকে বদলাই দিত। আমরা প্রত্যেকে যদি নিজের কাজটা নিজে করি, এবারে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে পারবো। আমি বিশ্বাস করি এমন বাংলাদেশ পাবো প্রত্যেকের কাজটাই মন দিয়ে করবে। মামা আমার 729 টাকা বাকি পড়ছে, এইটা আগে দেন। আচ্ছা অবশ্য হাতের ময়লা মামা। বাকি টাকা দিয়ে আগে নিজেরা বদলান, তারপরে দেশ বদলাই। তুমি সব বুঝবে না, তুমি চা বানাও, টাকা আসে, তুমি টাকা পাই যাবা। হ্যাঁ হ্যালো, বলো। আবার কই? আমার সামনে। লাইন ক্লিয়ার কর, প্রতিদিন আব্বার গাড়ি গালাজ ভালো লাগে না। মামা চলো রুমে চলো, মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে। আর? সময়ের অনেক দাম, বুঝছো? আর তোর কি লজ্জা করে না? বিয়ে করো চামা। অন্য কি হেল্প লাগবে বলো? আমার কোনো হেল্প লাগবে না, তুই পারলে নিজের হেল্প একটু নিজে কর। তো বললাম যে তোর সিভিটা দে, তোর তো কোনো খবর নাই। আমি কারো গোলামি করতে পারবো না। কি বলতে চাস তুই? আমি গোলামি করি? আমি এরকম কিছু করি না। তার আন্দারে যাতে মানুষ অনেক চাকরি করতে পারে সেই ব্যবস্থাটা তুই করে। চলো চলো।